নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। আজ নানান কারণে খুব বিশেষ দিন। শ্রী শ্রী জাহ্নবী গোস্বামিনীর আবির্ভাব তিথি আজকে। আজ শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্ম মহোৎসব এবং আজকে আন্তর্জাতিক নো ডায়েট দিবস। হ্যাঁ, নো ডায়েট দিবস। 1992 খ্রিস্টাব্দে মেরি ইভান্স ইয়াং বলে একজন মহিলা, তিনি এইটা প্রায় একটা আন্দোলনের জায়গায় নিয়ে যান এবং মূল বক্তব্য যেটা সেটা হচ্ছে খাওয়া, বেশি খাওয়া নিয়ে যে অসম্ভব একটা এই খেলে মোটা হয়ে যাবে, এইটা খাবে না, ওটা খাবে না, এই সেই অমুক তমুক, এই যে সমস্ত কথা চালু আছে, এর বিরুদ্ধে সুষম কিন্তু স্বাভাবিক আহার, স্বাভাবিক জীবন যাপন করার পক্ষে একটা আন্দোলন। সেই আন্দোলনের দিন এটা, আন্তর্জাতিক নো ডায়েট দিবস। এবারে বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 22শে বৈশাখ 1432, ইংরেজির 6ই মে 2025, মঙ্গলবার। আজ নবমী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 5 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 6টা বেজে 3 মিনিট। নক্ষত্র মঘা। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। রাত্রি 7টা বেজে 6 মিনিট গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা দিব্যাস্ত্র নিয়ে কথা বলছিলাম। অস্ত্র নিয়ে কথা বলতে গেলে কত রকমের অস্ত্র ছিল, কত রকমের কি, সেই সমস্ত অস্ত্রের কাজ কি, তাই নিয়ে আমরা সাধ্যমতো আমাদের যেটুকু জ্ঞানগম্যি তাই নিয়ে একটু বলবার চেষ্টা করেছি এবং করতে গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে যে অস্ত্র মানে এক ধরনের কলকবজাও হতে পারে, এক ধরনের কৌশলও হতে পারে, এক ধরনের একটা মানে যন্ত্রপাতিও হতে পারে। সবসময় যে সেটা আঘাত করবার জন্য ব্যবহার করা হচ্ছে, সবসময় মেরে ফেলবার জন্য ব্যবহার করা হচ্ছে তা নয়। নানান দিক থেকে এই অস্ত্র মানুষের যে স্বাভাবিক ব্যাপারটা সেইটাকে এলোমেলো করে দিতে পারে। তো এই নিয়ে আমাদের বেশ কদিন ধরে কথাবার্তা হলো, আশা করি আপনাদের ভালো লেগেছে। আরো কিছু কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে নতুন একটি রচনা শুরু করব আজকে। রচনার নাম কর্মজীবনে বেদান্ত। কর্মজীবনে বেদান্ত পাঠ করে শোনাবো খানিকটা অংশ। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো। স্বামী গোকুলানন্দজি, তিনি একটি গ্রন্থ লিখেছেন মানসিক চাপ জয় করবার উপায়, এই বিষয়ে, সেখান থেকে খানিকটা পড়ে শোনাবো আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন গান, গানের পর পুরাণ চিরন্তন, দৈবাস্ত্রের কথা। গানের পর অস্ত্র নিয়ে কথা বলবার জন্য, দৈব প্রদত্ত অস্ত্র বা দিব্যাস্ত্র যা কিছু বলুন না কেন, সেই দিব্যাস্ত্র নিয়ে আমরা কথা বলছি। কুরুক্ষেত্রে যে যুদ্ধটা হয়েছিল, বিশাল বড় একটা যুদ্ধ, গোটা ভারত তাতে যোগ দিয়েছিল প্রায় বলা যেতে পারে। অজস্র রাজা হয় পাণ্ডব পক্ষে নয় কৌরব পক্ষে এরকম করে যোগ দিয়েছিলেন। তো সেখানে একাধিক মহারথ যোদ্ধা নানান ধরনের সমস্ত দিব্য অস্ত্র প্রয়োগ করেছিলেন। অর্থাৎ এই কুরুক্ষেত্র যুদ্ধের এই যে অংশটা, এই অংশটা যদি লক্ষ্য করি তাহলে তার মধ্যে কিন্তু অনেকগুলো দিব্যাস্ত্রের খোঁজ পাওয়া যাবে। তবে এর মধ্যে যে অস্ত্রটার কথা এক্ষুনি মনে পড়ছে আমার, বিশেষ করে বলতে চাই, সেটা অশ্বত্থামা নিক্ষেপ করেছিলেন এই অস্ত্রটা। এই অস্ত্রের নাম হচ্ছে নারায়ণাস্ত্র। নারায়ণাস্ত্র
এতটাই ভয়ঙ্কর সেই অস্ত্র, যার প্রভাবে সমস্ত পাণ্ডবপক্ষের সমস্ত যোদ্ধা মরে যেতে পারতেন, সমস্ত যোদ্ধা। কিন্তু না, কৃষ্ণ আছেন পাণ্ডবদের পক্ষে। কৃষ্ণ কি করলেন? কৃষ্ণ এই পাণ্ডব পক্ষের যে যোদ্ধারা আছেন তাদের বললেন যে তোমরা এই অস্ত্রের সামনে অস্ত্র ত্যাগ করে নতজানু হও। নতজানু হলেন, এই অস্ত্রের প্রভাব নষ্ট হয়ে গেল। আপনাদের মনে পড়বে হয়তো, আমার অন্তত মনে পড়ছে, আপনারা ভেবে দেখবেন মনে পড়ে কিনা। সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে আমেরিকায় একজন কৃষ্ণাঙ্গ মানুষকে একজন শ্বেতাঙ্গ পুলিশ মেরে ফেলেছিল, একদম গলায় হাঁটুর চাপ দিয়ে মেরে ফেলেছিল। বিখ্যাত একটা কথা, সেই যে কৃষ্ণাঙ্গ মানুষটি বলতে পেরেছিলেন যে আমি নিঃশ্বাস নিতে পারছি না। তো এর প্রতিবাদে প্রচন্ড জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে, ইত্যাদি ইত্যাদি হয়। তখন তাদের মোকাবিলা করবার জন্য পুলিশ আসে। সেই জনতা যখন পুলিশের দিকে এগিয়ে আসছে, তখন পুলিশ তাদের বিবেক বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে হাঁটু গেড়ে বসে মাটির দিকে রাইফেল নামিয়ে বসে থাকে। এটা একটা অসাধারণ ঘটনা ঘটেছিল আমেরিকায়। তো এখানেও কৃষ্ণ প্রায় তাই করলেন, যে নারায়ণ অস্ত্র সেটা যখন আসছে তখন তার সামনে নতজানু হয়ে যাও। বড় ঢেউ যখন আসে তার সামনে মাথা নিচু করতে হয়, সেই রকম হয়ে যাও। এবং সেই অস্ত্র আর পাণ্ডব পক্ষীয়দের হত্যা করল না। শুনছেন পুরাণ চিরন্তন দিব্যাস্ত্রের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা গানের পর। সব অস্ত্রের কথা বলছি আপনাদের এই পুরাণ চিরন্তন পর্বে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যেমন আর একটা অস্ত্র বলি, এই সংসপ্তক যোদ্ধাদের উদ্দেশ্যে ত্বাষ্ট্র অস্ত্রের প্রয়োগ করা হয়েছিল, এবং এই অস্ত্র প্রয়োগের ফলে নাকি যোদ্ধারা সকলে সম্মোহিত হয়ে নিজেদের মধ্যেই মারামারি করতে শুরু করেছিল। এবং তার বাইরেও আরো অনেককে, মানে কুরুক্ষেত্র যুদ্ধের সময় পাণ্ডব পক্ষের বা কৌরব পক্ষের যারা বড় বড় বীর, যাদের নাম আমরা জানি, পুরাণের পৌরাণিক চরিত্র হিসেবে নাম জানি, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অশ্বত্থামা, অর্জুন, অভিমন্যু, দ্রুপদ, ধৃষ্টদ্যুম্ন, সাত্যকী, এমনকি যুধিষ্ঠিরও দিব্যাস্ত্র প্রয়োগ করেছেন। যুধিষ্ঠির তো ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন, আছে সে কথা মহাভারতে। ব্রহ্মশির অস্ত্রের কথা কখনো কখনো উঠে পড়েছে আমাদের আলোচনায়, কিন্তু খুব বিস্তারিত করে বলা হয়নি। তো ব্রহ্মশিরের কথা একটু বলি। এই যে ব্রহ্মশির বলুন, ব্রহ্মাস্ত্র বলুন, পাশুপত বলুন, এগুলো সব আলাদা আলাদা অস্ত্র হলেও এগুলো প্রয়োগের পরে যে একটা ভয়ঙ্কর তেজ উৎপন্ন হয়, একটা প্রলয়ের মতন একটা অবস্থা তৈরি হয়। তার যে বিবরণ মহাভারতে আছে, সব ক্ষেত্রেই একরকম বিবরণ। একটা প্রলয় ঘটে যাচ্ছে, একটা আগুন চারপাশে, এইরকম একটা ব্যাপার হচ্ছে। এবং এগুলো সেই অস্ত্র, সাধারণ যুদ্ধে শত্রুর প্রতি এই সমস্ত অস্ত্র তুমি ব্যবহার করতে পারবে না। এবং এই ধরনের যে অস্ত্র, তার ব্যবহারের একটা ভয়ঙ্কর দিক রয়েছে, আবার কোথাও এটার একটা ভালো দিকও রয়েছে। যেমন অর্জুন শুধু অশ্বত্থামার অস্ত্র নিবারণ বা সেই সূত্রে সকলের প্রাণ রক্ষার জন্য এই অস্ত্র ব্যবহার করেছেন। এবং এই ভাবনাটাই কোথাও আমাদের যে আধুনিক পারমাণবিক শক্তি, তার যে বিধ্বংসী রূপ এবং তার যে কল্যাণময় রূপ, এই দুটো রূপকেই মনে করিয়ে দেয়। যদিও ব্রহ্মশির অস্ত্র নিশ্চয়ই পারমাণবিক অস্ত্র নয়, কিন্তু এইবারে তো পুরাণ চিরন্তন শেষ করতে হবে। আমরা চলে যাচ্ছি কর্মজীবনে বেদান্ত, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।
জীবনে বেদান্ত প্রথম প্রস্তাব। এই বক্তৃতাটি স্বামীজি দিয়েছিলেন লন্ডনে 1896 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর তারিখে। পড়া শুরু করি। কর্মজীবনে বেদান্ত দর্শনের উপযোগিতা সম্বন্ধে অনেকে আমাকে কিছু বলিতে বলিয়াছেন। পূর্বেই বলিয়াছি, মতবাদ হিসাবে খুব ভালো হইলেও কিভাবে উহা কার্যে পরিণত করা যাইবে তাহাই প্রকৃত সমস্যা। যদি কার্যে পরিণত করা একেবারে অসম্ভব হয়, তবে বুদ্ধির একটু ব্যায়াম ব্যতীত কোনো মতবাদের কোনো মূল্যই নাই। অতএব বেদান্ত যদি ধর্মের আসন অধিকার করিতে চায়, তবে উহাকে একান্তভাবে কার্যকর হইতে হইবে। আমাদের জীবনের সকল অবস্থায় উহাকে কার্য পরিণত করিতে হইবে। শুধু তাহাই নহে, আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের মধ্যে যে একটা কাল্পনিক ভেদ আছে, তাহাও দূর করিয়া দিতে হইবে। কারণ বেদান্ত এক অখণ্ড বস্তু সম্বন্ধে উপদেশ দেন। বেদান্ত বলেন, এক প্রাণ সর্বত্র বিরাজিত। ধর্মের আদর্শ সমূহ সমগ্র জীবনকে যেন আচ্ছাদন করে, আমাদের প্রত্যেক চিন্তার ভিতরে যেন প্রবেশ করে এবং কার্যেও যেন ওইগুলির প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পাইতে থাকে। আমি ক্রমশ কর্মজীবনে বেদান্তের প্রভাবের কথা বলিব, কিন্তু এই বক্তৃতাগুলি ভবিষ্যৎ বক্তৃতা সমূহের উপক্রমণিকা রূপে সংকল্পিত। সুতরাং আমাদিগকে প্রথমে মতবাদগুলির বিষয়েই আলোচনা করিতে হইবে। আমাদিগকে বুঝিতে হইবে, পর্বত গহ্বর ও নিবিড় অরণ্য হইতে সমুদ্ভূত হইয়া কিরূপে মতবাদগুলি আবার কর্মমুখর নগরীর রাজপথে কার্যে পরিণত হইতেছে। আমরা এই মতগুলির আরো একটু বিশেষত্ব দেখিব, যে চিন্তাগুলির অধিকাংশ নির্জন অরণ্যবাসের ফল নহে, পরন্তু যে সকল ব্যক্তিকে আমরা সর্বাপেক্ষা বেশি কর্মে ব্যস্ত বলিয়া মনে করি, সিংহাসনে উপবিষ্ট সেই রাজারাই এগুলির প্রণেতা। শ্বেতকেতু আরুণী ঋষির পুত্র। এই ঋষি বোধহয় বানপ্রস্থী ছিলেন। শ্বেতকেতু বনেই প্রতিপালিত হইয়াছিলেন, কিন্তু তিনি পাঞ্চাল জনপদের সভায় রাজা প্রবাহন জৈবলীর নিকট গমন করিলেন। রাজা তাহাকে জিজ্ঞাসা করিলেন, মৃত্যুকালে প্রাণীগণ কিরূপে এই লোক হইতে গমন করে তাহা কি তুমি জানো? না। কিরূপে তাহারা এখানে পুনরায় আসিয়া থাকে তাহা কি তুমি জানো? না। তুমি কি পিতৃযান ও দেবযানের বিষয়ে অবগত আছো? রাজা এইরূপ আরো অনেক প্রশ্ন করিলেন। শ্বেতকেতু কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারিলেন না। তাহাতে রাজা তাহাকে বলিলেন, তুমি কিছুই জানো না। বালক পিতার নিকট ফিরিয়া গিয়া ওই কথা বলিতে পিতা বলিলেন, আমিও এ সকল প্রশ্নের উত্তর জানি না। যদি জানিতাম তাহা হইলে কি তোমায় শিখাইতাম না? তখন পিতা রাজসন্নিধানে উপনীত হইয়া রাজাকে এই রহস্যবিদ্যা শিখাইবার জন্য অনুরোধ করিলেন। রাজা বলিলেন, এই বিদ্যা, এই ব্রহ্মবিদ্যা কেবল রাজারাই জানেন। যজ্ঞকারী ব্রাহ্মণেরা কখনোই ইহা জানিতেন না। যাহা হোক, তিনি এ সম্বন্ধে যাহা জানিতেন তাহা শিক্ষা দিতে আরম্ভ করিলেন। এই রূপে আমরা অনেক উপনিষদে এই কথা পাইতেছি যে বেদান্ত দর্শন কেবল অরণ্যে ধ্যানলব্ধ নয়, পরন্তু ইহার সর্বোৎকৃষ্ট অংশগুলি সাংসারিক কার্যে বিশেষ ব্যস্ত ব্যক্তিদের দ্বারাই চিন্তিত ও প্রকাশিত। লক্ষ লক্ষ প্রজার শাসক সার্বভৌম রাজা অপেক্ষা অধিকতর কর্মব্যস্ত মানুষের কল্পনা করা যায় না, তথাপি এই রাজারা গভীর চিন্তাশীল ছিলেন। শুনলেন কর্মজীবনে বেদান্ত, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ শেষ হলো। এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। শেষ, কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার কথামৃত থেকে পড়ে শোনাব আপনাদের। আমি আপনাদের সৌমিত্র বসু। ওই সেই বিদ্যার চরিত্রে অভিনয় করেছিল যে ছেলেটি যাত্রা করে, সে ঠাকুরের কাছে এসেছে এবং ঠাকুর অভিনেতাদের সঙ্গে ঠাকুরের একটা খুব চমৎকার সম্পর্ক তৈরি হয়। গিরিশচন্দ্র ঘোষ যার সবচেয়ে বড় উদাহরণ, বিনোদিনী যার খুব বড় উদাহরণ, তেমনি যাত্রাওয়ালা এই যে ছেলেটি বিদ্যার পাঠ করেছিল, সেও এসেছে। তার সঙ্গে ঠাকুর নানান রকম কথা বলছেন, খুব আনন্দের সঙ্গে কথা বলছেন। জিজ্ঞাসু যে মানুষ, তার সঙ্গে কথা বলতে ঠাকুর খুব পছন্দ করেন। জিজ্ঞাসু মানুষ, ঈশ্বর ভাবনায় জারিত মানুষ, তার সঙ্গে কথা বলতে ঠাকুর খুব পছন্দ করেন।
তো ঠাকুর বলছেন আত্মদর্শনের উপায় ব্যাকুলতা, কায়ে মনোবাক্যে তাকে পাবার চেষ্টা। যখন অনেক পিত্ত জমে তখন নেবা লাগে, সকল জিনিস হলদে দেখায়, হলদে ছাড়া কোনো রং দেখা যায় না। এই আত্মদর্শনের উপায় হচ্ছে ব্যাকুলতা। ভোগের মধ্যে বেশ কিছুদিন ধরে থাকলে, আমরা যেরকম আছি, দীর্ঘদিন ধরে আছি, তাহলে আমাদের চোখের সামনে একটা পরত পড়ে যায়, যে পরতটা দিয়ে আমরা কেবলমাত্র এই আমার চারপাশের যে যে ভোগের উল্লাস, যে বৈভবের উল্লাস, সেইগুলোকে দেখতে পাই, সেটার বাইরে আরো দূর পর্যন্ত দেখতে পাই না। এটাকে সরাতে গেলে কি দরকার? এটাকে সরাতে গেলে দরকার যেটা, সেটা হচ্ছে ব্যাকুলতা। আমায় সরাতেই হবে, আমায় যে করে হোক এখান থেকে বেরিয়ে আসতেই হবে, আমায় যে করে হোক ওইখানে পৌঁছতেই হবে। এই যে আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষাটা খুব জরুরি। বলছেন তোমাদের যাত্রাওয়ালাদের ভেতর যারা কেবল মেয়ে সাজে, তাদের প্রকৃতি ভাব হয়ে যায়। মেয়েকে চিন্তা করে মেয়ের মতো সব ভাব ভাব হয়। সেই রকম করে ঈশ্বরকে রাত দিন চিন্তা করলে তারই সত্তা পেয়ে যায়। এটা আমরা দেখেছি যে আমরা আমাদের সামনেই কতগুলো উদাহরণ রয়েছে। আমার এক্ষুনি যার কথা মনে পড়ছে, খুবই শ্রদ্ধেয় একজন মানুষ, চপল ভাদুড়ী। তিনি দীর্ঘদিন ধরে নারী চরিত্রে অভিনয় করেছেন এবং তার কথাবার্তার ধরন ধারণের মধ্যে ওই যে নারী সত্তা, সেই নারী সত্তার একটা ভাব চলে এসেছে এবং সেটা তার রক্তের মধ্যে মিশে গেছে, তার আচার ব্যবহারের মধ্যে মিশে গেছে, তার কথা বলার ধরনের মধ্যে, হাত পা নাড়ার মধ্যে মিশে গেছে। অর্থাৎ কোথাও একটা যে চরিত্রে অভিনয় করেন তার সঙ্গে একটা একীভূত হবার ব্যাপার কোথাও একটা থেকে গেছে। যারা অভিনয় করেন তাদের মধ্যে এই যে একীভূত হওয়ার যে গুণটা, যারা যে কোনো শিল্পের মধ্যে যুক্ত, যিনি খুব মন দিয়ে গান করছেন, তিনি গানের সঙ্গে নিজেকে মিশিয়ে দিচ্ছেন, এই পার্থিবতার থেকে বাইরে গানের সঙ্গে নিজেকে মিশিয়ে দিচ্ছেন। যিনি ছবি আঁকছেন, তিনি ছবির মধ্যে নিজেকে মিশিয়ে দিচ্ছেন। এই যে মিশিয়ে দেওয়াটা, এইটা এইটা একটা খুব বড় মনের জোর, মনের ক্ষমতা। সেই ক্ষমতার কথা বলছেন ঠাকুর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। ফিরে আসছি গানের পর। এর সূত্র ধরে ঠাকুর কোন কথাটা বলছেন? বলছেন যে মনকে যে রঙে ছোপাবে সেই রং হয়ে যাবে। মন হলো ধোপা ঘরের কাপড়, এটা আমরা জানি। আপনি কিছুদিন খুব ভালো মানুষের সঙ্গ করুন, দেখবেন আপনার মনটা পাল্টে যাচ্ছে। আপনি কিছুদিন খুব খারাপ মানুষের সঙ্গ করুন, দেখবেন আপনার মনটা পাল্টে যাচ্ছে। সাহচর্য মনকে ভীষণভাবে প্রভাবিত করে, আমরা সবাই জানি এটা। কিন্তু ফলে সাহচর্যের দিক থেকে সাবধান হওয়া। ঠাকুর যেটা বারবার করে বলছেন, সাধু সঙ্গ, ভালো মানুষের সঙ্গ করুন, উচ্চ চিন্তার মানুষের সঙ্গ করুন। আমি এরকম হয়েছে আমার বহুবার, হয়তো কোনো পণ্ডিত মানুষের বাড়িতে গেছি, গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলেছি। আমি একটা জায়গায় অধ্যাপনা করতাম, একটা বিশ্ববিদ্যালয়ে। তা সেখানে ছুটি ছাটা হয়ে যাবার পর একটা কাছাকাছি একটা ফ্যাকাল্টি ক্লাব বলে একটা ব্যাপার ছিল, সেখানে অধ্যাপকেরা সকলে আসতেন, এসে জমায়েত হতেন। তো সেখানে জমায়েত হতেন যারা, তারা সকলেই নিজের নিজের ক্ষেত্রে খুব বড় মাপের মানুষ। মানে সাহিত্যের ক্ষেত্রে বলুন, অর্থনীতির ক্ষেত্রে বলুন, বিদ্যাচর্চার নানান ক্ষেত্রে তারা খুব বড় মাপের মানুষ। তো তাদের মধ্যে এক কোণে আমিও গিয়ে চুপচাপ বসে থাকতাম, তারা কি কথা বলছেন শুনতাম। সেই সব কথাবার্তাগুলো খুব সাধারণ কথা, মজার কথা, এ ওর পেছনে লাগছে মজা করে, সেই সমস্ত কথা। কিন্তু আমি যে তার থেকে কত কিছু শিখেছি আমি তার কোনো ইয়ত্তা করতে পারবো না। নিছক আড্ডা, নিছক সেই আড্ডার সঙ্গ, সেই সঙ্গটাই যে ভেতরে ভেতরে মনকে কি পরিমাণে সমৃদ্ধ করে দেয় তা প্রায় ভাবতে পারা যায় না। মনটাকে তার মতো উপযুক্ত করে রাখতে হবে নিশ্চয়ই, সেটা তো একটা বড় ব্যাপার। পাথরের উপর যদি বীজ ফেলা যায় তাহলে তো তার থেকে গাছ হবে না। তো মনকে যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায়। মন ধোপা ঘরের কাপড়। তো বিদ্যা বলে তবে একবার ধোপা বাড়ি দিতে হবে। ধোপা বাড়িতে দিতে হবে, আগে চিত্ত শুদ্ধি, তারপর মনকে যদি ঈশ্বর চিন্তাতে ফেলে রাখো
তবে সেই রঙই হবে। আগে মনটাকে পরিষ্কার করে নাও, পরিষ্কার করে নিয়ে তারপরে তুমি ঈশ্বর চিন্তা করো, সেই রংটা ধরবে। তা নইলে একটা কাপড়, তার মধ্যে নানান সমস্ত ময়লা কতদিন ধরে জড়ো হয়েছে, না কাচলে তার উপর অন্য রং ধরে নাকি? ধরবে না তো কিছুতেই। ফলে সেইটা আগে করতে হবে, চিত্তশুদ্ধিটা আগে করতে হবে। যেটাকে আমি বলছিলাম যে পাথরের উপর বীজ ফেললে তো সেই বীজ থেকে গাছ হবে না। মনটাকে উর্বরা করতে হবে। মানব জমিনকে পতিত করে রাখলে চলবে না, আবাদ করে রাখতে হবে। তাহলেই তার উপর বীজ পড়বে, তাহলেই তার থেকে সোনা ফলবে। আবার যদি সংসার করা, যাত্রাওয়ালার কাজ করা, এতে ফেলে রাখো, তাহলে সেই রকমই হয়ে যাবে। তুমি সংসার করো, যাত্রার কাজ করো, সবটাই করো, কিন্তু তার বাইরে একটা নিবিষ্টতা কোথাও দরকার। তুমি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রা করতে যাচ্ছ, তখন মনে মনে তার কথা ভাবো। তুমি যখন রাত্রিবেলা ঘুমোবার আগে মনে মনে তার কথা ভাবো। তোমার জীবনটা তার কাছে সমর্পণ করে দাও, তাহলেই হবে। কথামৃত থেকে পাঠ শুনলেন 92.7 BFM শরণাগত অনুষ্ঠানে। গানের পর স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায় নিয়ে তার মূল্যবান একটি গ্রন্থ, সেখান থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। মানসিক চাপ জয় করার উপায়, স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 BFM শরণাগত অনুষ্ঠানে। মানসিক চাপের কারণ সম্পর্কে আধুনিক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মনঃসমীক্ষণবিদ কার্ল গুস্তাভ জাং যা বলেছেন, আসুন তা আমরা বিচার করে দেখি। জাংয়ের মতে মানুষের অন্তর্নিহিত দ্বৈত প্রকৃতি মানসিক চাপ সৃষ্টির জন্য দায়ী। তার একটি হলো পুরুষ প্রকৃতি, অন্যটি স্ত্রী প্রকৃতি। এ ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। পুরুষ প্রকৃতি বলতে তিনি বোঝাতে চাইছেন বহির্মুখীনতা, আর স্ত্রী প্রকৃতি হলো অন্তর্মুখীনতা। পৃথিবীতে এমন কত মানুষ আছেন প্রকৃতি যাদের বহির্মুখী, বাহ্যিকতাই যাদের প্রবৃত্তি, অক্ষম যারা অন্তরতর জীবন যাপনে। আবার এর বিপরীতে অন্তর্মুখী ব্যক্তিরাও তো আছেন। জাংয়ের মতে এই দুটি বিরুদ্ধ প্রকৃতি যখন একই মানুষের মধ্যে একই সঙ্গে পরস্পরের বিরুদ্ধে ক্রিয়াশীল হয়, সৃষ্টি হয় মানসিক চাপ। এর থেকে পরিত্রাণের উপায় বা কি? জীবনের সক্রিয়তার সাথে ধ্যানাভিমুখী অন্তরতম গভীরতার সঠিক সংমিশ্রণই হলো পরিত্রাণের উপায়। জীবন যদি শুধুই বাহ্যিক সক্রিয়তায় পরিপূর্ণ হয়, অন্তরের গভীর নিমগ্নতা যদি পায় উপেক্ষা, ফল হবে ভয়াবহ। আবার আদর্শ গুরুর কাছ থেকে সঠিক পথ জানার যে স্বাভাবিক প্রক্রিয়া, তাকে এড়িয়ে যদি কেউ নিরন্তর ধ্যানে মগ্ন হয়, তারও ফল হয় মারাত্মক। অভাব ঘটে মানসিক ভারসাম্যের। আমাদের একটা ভারসাম্য প্রয়োজন, বলতে পারেন মধ্যপন্থা অবলম্বনই আমাদের লক্ষ্য হওয়া প্রয়োজন। সক্রিয় তো আমাদের হতেই হবে, কিন্তু সেই সঙ্গে অল্প বিস্তর ধ্যান, অন্তর্দর্শন আর আত্মসমীক্ষার জন্যও আমাদের সময় রাখতে হবে। সুতরাং এই পুরুষ প্রকৃতি আর স্ত্রী প্রকৃতি, বহির্মুখীনতা আর অন্তর্মুখীনতা, এই দুইয়ের সঠিক সমন্বয়ই হলো মানসিক চাপ থেকে বাঁচবার রাস্তা। সমাজের নানা স্তরের মানুষের কথাই এবার ভাবুন না। কেউ হয়তো ধনবান, কেউ বা ক্ষমতার মসনদে, কেউ আবার উঁচু পদে আসীন। কিন্তু যদি একবার এদের জীবনটাকে পর্যালোচনা করেন, দেখবেন এই ধনী মানি অনেকেরই জীবনে অশান্তি অনলের দাপট। কারণ তারা জীবনের উচ্চতর মাত্রায় পৌঁছতে পারেননি। আমাদের অন্তঃপ্রকৃতি যদি তুষ্ট না হয়, মানসিক চাপ থেকে মুক্তি লাভ কি সম্ভব? একটা প্রশ্ন প্রায়শই আমাদের মনে উঁকি ঝুঁকি মারে, ধর্মজগতের সকলেই কি পরিতৃপ্ত? দীক্ষা গ্রহণে বা কিছু ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যেই কি মানসিক চাপ জয় করার চাবিকাঠি রয়েছে? স্পষ্ট করে স্বীকার করতে বাধা আছে কি যে নিয়মিত ধ্যান অভ্যাস করেন যারা, এমনকি তারাও মানসিক চাপের শিকার? এই প্রশ্নকে সামনে রেখে শেষ করলাম আজকে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। এরপরে গান, তারপর আপনাদের চিঠি। 92.7 BFM শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 BFM শরণাগত অনুষ্ঠানে
যে চিঠিটি পড়ব তার পত্রলেখক বা পত্রলেখিকা তিনি তার নাম দেননি, নাম প্রকাশে অনিচ্ছুক এই বলে জানিয়েছেন। সমালোচনার চিঠি পড়ে শোনাই। মাননীয় সৌমিত্র বসু মহাশয়, প্রথমেই আপনি আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। আমি আপনার অনুষ্ঠানের 4 বছরের শ্রোতা। এটি আমার দ্বিতীয় চিঠি। আপনি প্রতিদিন অনুষ্ঠানের শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে শেষ করেন, কথা প্রসঙ্গে তার কথাও বলেন। পরবর্তী অনুষ্ঠান খাস কৌশিক যা পরিচালনা করেন তাও শুরু হয় তারই গান দিয়ে। আমি জানি না এই বিষয়টি কি কর্তৃপক্ষের নির্দেশ না আপনাদের ইচ্ছা অনুযায়ী হয়। তাহলে দুই পক্ষকেই প্রশ্ন করি, কবি নজরুল ইসলাম কি এতটাই অবহেলিত যে তার কবিতাও পাঠ করা হয় না বা গানও বাজানো হয় না? যতদূর আমার স্বল্প জ্ঞানে জানি, তার অনেক কবিতা ও গান আছে যা বিদ্রোহী, ধর্ম ও প্রেমের। বাংলার ঈশ্বর বা ভগবান যাই বলুন, তাকে শ্রদ্ধা করে অনেক গান লিখেছেন, যেমন ওরে নীল যমুনার জল, গোঠের রাখাল বলে দেরে, চিরদিন কাহারও সমান নাহি যায়, আমি বাউল হলাম ধুলির পথে এবং আরো অনেক। বাঙালিকে ভালোবেসেছিলেন বলেই না তিনি ভগবান শ্রীকৃষ্ণকে, মা কালীকে নিয়ে গান লিখেছেন, যে কারণে তিনি নিজের জাতির কাছেই কাফের নামে পরিচিত হয়েছিলেন। নজরুল ইসলামের আমার কৈফিয়ত কবিতাটা যদি পড়েন, একটা জায়গায় তিনি বলছেন তার স্বজাতিরা বলছে, দেবদেবী নাম মুখে আনে, দাও পাজিটারে চাঁদ মেরে। কবিগুরুর ক্ষেত্রে একটা ইতিবাচক দিক ছিল, তিনি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তাই কাব্য চর্চা করার জন্য তাকে ভাতের চিন্তা করতে হয়নি। নিশ্চিন্তভাবে তার প্রতিভাকে বিকশিত করতে পেরেছিলেন। কিন্তু কবি নজরুল অত্যন্ত গরিব ঘরে জন্মেছিলেন, যার জন্য তার পড়াশোনাটাও হয়নি। একথা আপনার থেকে ভালো কে জানে। এছাড়া তার বর্ণময় কর্মজীবন যা তুলে ধরতে গেলে 500 শব্দ ছাড়িয়ে যাবে। এত কিছু প্রতিকূলতা সত্ত্বেও তিনি নিজের প্রতিভাকে বিকশিত করতে পেরেছিলেন। তাই আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনার মতো কাব্য সাহিত্য নাট্য জগতের একজন বোদ্ধা এবং বিগ এফএম এর মতো চ্যানেল যারা অনেক ভালো কাজে যুক্ত থাকে, তাদের কাছে কবি কি করে এতটা অবহেলিত? সবশেষে সকল কলাকুশলীদের আন্তরিক শ্রদ্ধা জানাই এই অনুষ্ঠান পরিবেশন করার জন্য। চিঠিটি যদি পাঠযোগ্য হয় তাহলে পড়লে খুবই ভালো লাগবে। বিনীতা, নাম প্রকাশে অনিচ্ছুক, নিউ টাউন, নপাড়া, কলকাতা 157। আমি একটা ভুল কথা বলেছি, নাম প্রকাশে অনিচ্ছুক ইনি পত্র লেখিকা। তার কারণ বিনীতা কথাটা লিখেছেন, সেটা যখন আপনাদের এই চিঠির পরিচয় দিচ্ছিলাম তখন আমার নজরে এড়িয়ে গিয়েছিল। আপনি একদম ঠিক বলেছেন। ঠিকই, আমরা কেবলমাত্র রবীন্দ্রনাথের কবিতা বলি, মানে এই শরণাগত অনুষ্ঠানে। কৌশিকের রবীন্দ্রসঙ্গীত শোনানোটা বিগ এফএম এর নির্দেশে কিনা আমি জানি না, কিন্তু আমার এই কবিতা বলাটা কারোর নির্দেশে নয়। আমার নিজেরই মনে হয়েছিল শেষ পাতে একটু কবিতা শোনাবো, তো সেইটা করি। কিন্তু আপনি যদি বলেন এবং আপনারা অনেকেই যদি বলেন, তাহলে কেবলমাত্র রবীন্দ্রনাথ না করে আরো অন্য কবিদের, এবং তাদের মধ্যে নিশ্চয়ই নজরুল, তাদের কবিতাও পড়া যেতে পারে, অবশ্যই শরণাগতের যে মেজাজ সেই মেজাজের সঙ্গে তাল মিলিয়ে। আপনাকে এই পরামর্শ দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। এবারে গানের পর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। সাহেবদের সময় সাহেবরা তো চলে আসতোই এখানে গরমকালে, কিন্তু বাঙালিরও বেড়াবার একটা চমৎকার জায়গা হচ্ছে দার্জিলিং। এবং সত্যি সত্যি পাহাড়, শীত, খাদ, বড় বড় সমস্ত পাইন গাছ, বার্চ গাছ, এই সমস্ত নিয়ে যে দার্জিলিং, সেই দার্জিলিং একটা অন্য রকমের আকর্ষণ। আর আগেকার দার্জিলিং অনেক ছিমছাম, সুন্দর, পরিষ্কার, ঝকঝকে এরকম ছিল। এখন একটু মলিন হয়ে গেছে সময়ের প্রভাবে। আর দার্জিলিং এর ধারে পাশে অনেকগুলো জায়গা তৈরি হয়ে গেছে, পাহাড়ে অনেকগুলো জায়গা, সেখানে অনেকগুলো হোমস্টে তৈরি হয়ে গেছে। সবটা মিলিয়ে এখনো পর্যন্ত বাঙালির বেড়াবার একটা অন্যতম প্রধান জায়গা দার্জিলিং। তো সেই দার্জিলিং এ যদি যান তাহলে এই ধীরধাম মন্দিরে একবার পদার্পণ করতে পারেন। মন্দির আমাদের মোটামুটি দেখা প্রায় হয়েই গেছে। আমরা শুধু একটা জায়গা দেখছিলাম, সেই জায়গাটা একটা পার্কের মতন, অনেকগুলো আমি তো আপনাদের বলেছিলাম অন্য কিভাবে বোঝাবো বুঝতে না পেরে, সেটা হচ্ছে অনেকগুলো দোলনার মতন। অর্থাৎ দোলনায় যেমন দুপাশে দুটো
লম্বা থাকে, সেটাকে জোড়া থাকে এবং সেখান থেকে ওই দোলনাগুলো ঝোলে। এখানেও তেমনি দুপাশে দুটি থাম, কারুকার্য করা থাম, সেই দুটোকে জুড়ছে একটি কাঠামো, এবং এই সমস্তটাই খুব কারুকার্য করা, হলদে রঙের, এবং সেখান থেকে একটি বা দুটি করে ঘন্টা ঝুলছে। সেই ঘন্টাগুলো অপূর্ব সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর দেখতে। মানে সেই ঘন্টাগুলো খুব বড় বড়, খুব বড় বড় ঘন্টা, এবং খুব ভারী ঘন্টা, দেখেই বোঝা যায় যে অনেকখানি ধাতু খরচ করা হয়েছে তার পেছনে। কোন ধাতু আমি জানি না, এবং তার ভেতরে নানান রকমের সমস্ত কারুকার্য রয়েছে। সেই কারুকার্যগুলো আমার অশিক্ষিত চোখে দেখে মনে হলো এই কারুকার্যগুলো ঠিক সমতলের কারুকার্য নয়, খানিকটা তিব্বতীয় কারুকার্য বা নেপালি কারুকার্য বা লেপচা, মানে এই উত্তরাঞ্চলের মানুষজন যারা আছেন তাদের যে শিল্প, সেই শিল্পের কারুকার্য। তো খুব খুব মহার্ঘ ঘন্টা বলতে যেটা বোঝায়, খুব দেখবার মতন সব ঘন্টা, এবং আন্দাজি করা যায় যে এই ঘন্টা যখন বাজানো হয় তখন তার ধ্বনি একেবারে বহু বহু দূর থেকে শুনতে পাওয়া যায়। তো সেই ঘন্টা তার 4-5টা রেলিং দিয়ে ঘেরা আছে, এবং এই যে ঘন্টা প্রাঙ্গণ, আমরা যদি ঘন্টা প্রাঙ্গণ শব্দটাই ব্যবহার করি, তাহলে এই ঘন্টা প্রাঙ্গণটা নানান রকম ফুলের গাছ তাই দিয়ে একেবারে ভরা রয়েছে, সেখানে ফুল ফুটে আছে। সবটা মিলিয়ে ভারী চমৎকার দেখতে লাগবে আপনার, তাতে কোনো সন্দেহ নেই। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান গানের পর আবার বাইরে দূরে ফিরে আসছি, আপনাদের সৌমিত্র বসু। তাহলে এই ধীরধাম মন্দির দর্শন ওই ঘন্টা প্রাঙ্গণ দেখেই আমরা শেষ করলাম। দার্জিলিং এ আছি আমরা, মহাকাল মন্দির দেখেছি। ধীরধাম মন্দিরটা অবশ্যই খুব যে যারা পর্যটক তাদের কাছে পরিচিত এমনটা নয়, কিন্তু সেটাও আমরা দেখলাম। আমার নিজের অন্তত চমৎকার লাগলো, বেশ ফাঁকা, নিস্তব্ধ, শান্ত একটা জায়গা। এই যে সমস্ত পর্যটক যারা আসেন, বা আপনি ধরুন আপনাকেই যদি জিজ্ঞেস করি যে আপনি তো দার্জিলিং এ গেছেন, একবার গেছেন বা একাধিকবার গেছেন, আপনাদেরও বোধহয় খুব দেখবার যে সমস্ত মানে টুরিস্টদের যে সমস্ত জায়গা দেখতেই হয় তার মধ্যে মনে হয় পড়ে না। তো চলুন এবারে আর একটা মত দেখি। সেটা দেখবার আগে একটা কথা একটু বলে নি। এটা একটা আশ্চর্য ব্যাপার যে বৌদ্ধ ধর্ম, বা আমি যদি বলি বুদ্ধদেবের জন্ম হয়েছিল নেপালে। আমাদের ভারতবর্ষে তিনি মুখ্যত তার ধর্ম প্রচার করেছেন। তারপরেই তার শিষ্য যারা তার অনুগামী এবং রাজা, সওদাগর, তাদের সূত্র ধরে তার ধর্মমত এশিয়ার নানান 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 জায়গায় ছড়িয়ে পড়ে। আমি আপনাদের আগেও বলেছি, এবং এই কথাগুলো বলতে আমার খুব ভালো লাগে। আমার মনে পড়ে যায়, তো নিজের দেখা সব অভিজ্ঞতা সেইগুলো মনে পড়ে যায়। আমি কিছুদিন আগে এশিয়ার এই ধরনের বেশ কিছু জায়গায় বেড়াতে গিয়েছিলাম। তো সেখানে যে কত বৌদ্ধ স্তূপ আছে, কত বৌদ্ধ মন্দির আছে, এবং সেগুলো যে কি অসামান্য কারুকাজ করা, কি অসামান্য তার স্থাপত্য, কি অসম্ভব সুন্দর সেগুলো, তা তো নিজের চোখে দেখে এসেছি। আপনাদের সঙ্গে ভাগ করে নিতে খুব ইচ্ছে করে, আমি দেখাতে পারবো না সেগুলো আপনাদের, ফলে মনের মধ্যে তো একটা আফসোস থেকেই যায়। বিশাল বিশাল সমস্ত মন্দির, বিশাল বিশাল সমস্ত স্তূপ, ঘুরে 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 দেখা, এবং সেই যে ধরুন মন্দিরের সামনে একটা চত্বর, তারপরে একটা করিডোর আছে, সেই করিডোর ধরে আপনি পরিক্রমা করছেন, এবং পরপর 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 নানান রকমের সব প্রাচীন স্থাপত্য সেইখানে সার বেঁধে রয়েছে। আপনি দেখতে দেখতে যাচ্ছেন, একদম অন্য একটা পৃথিবীতে চলে যাবেন। কিন্তু তার বাইরে যেটা বলবার, যে সাধারণত এই যে বৌদ্ধ স্তূপগুলো বা মন্দিরগুলো, এখানে সোনা রঙের খুব আধিক্য থাকে, স্বর্ণবর্ণ, এবং তার সঙ্গে লাল ভেলভেটের মতন কিছু। এই সোনা এবং লাল, এই দুইয়ের মিলন, সংমিশ্রণ অপূর্ব একটা
ব্যাপার তৈরি করে। কিন্তু আর তো সময় নেই, এইবারে শেষ করতে হবে শরণাগত। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে চিঠি পাঠাবার নাম্বার হোয়াটসঅ্যাপে 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। রবীন্দ্রনাথের কবিতাই বলি আপাতত কিছুদিন, তারপর একটু পরামর্শ করে নিয়ে অন্য কবিতার কথা ভাবা যাবে। রবীন্দ্রনাথের কবিতা, কবিতার নাম বিচ্ছেদ। বাগানে ওই দুটো গাছে ফুল ফুটেছে কত যে, ফুলের গন্ধে মনে পড়ে ছিল ফুলের মতো যে। ফুল যে দিত ফুলের সঙ্গে আপন সুধা মাখায়ে, সকাল হতো সকাল বেলায় যাহার পানে তাকায়ে। সেই আমাদের ঘরের মেয়ে, সে গেছে আজ প্রবাসে, নিয়ে গেছে এখান থেকে সকাল বেলার শোভা সে। একটুখানি মেয়ে আমার, কত যুগের পুণ্য যে, একটুখানি সরে গেছে কতখানি শূন্য যে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, মেঘ করেছে আকাশে, উষার রাঙা মুখখানি আজ কেমন যেন ফ্যাকাশে। বাড়িতে যে কেউ কোথা নেই, দুয়ারগুলো ভেজানো, ঘরে ঘরে খুঁজে বেড়াই, ঘরে আছে কে যেন। ময়নাটি ওই চুপটি করে ঝিমোচ্ছে সেই খাঁচাতে, ভুলে গেছে নেচে নেচে পুচ্ছটি তার নাচাতে। ঘরের কোণে আপন মনে শূন্য পড়ে বিছানা, কার তরে সে কেঁদে মরে সে কল্পনা বিছানা। বইগুলো সব ছড়িয়ে আছে নাম লেখা তাই কার গো, এমনি তারা রবে কি হয়, খুলবে না কেউ আর গো। এটা আছে সেটা আছে, অভাব কিছু নেই তো, স্মরণ করে দেয় রে যারে, থাকে না কো সেই তো। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। আজ নানান কারণে খুব বিশেষ দিন। শ্রী শ্রী জাহ্নবী গোস্বামীর আবির্ভাব তিথি আজকে। আজ শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্ম মহোৎসব।